আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল দিয়ে মুরগির মাংস ভুনা। আর এটা তৈরি করা খুবই সহজ, খেতেও অনেক মজার। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বুটের ডাল ধুয়ে পরিষ্কার করে নেব। এই ডালটাকে আমি প্রায় 4 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, তবে চেষ্টা করবেন সময় নিয়ে ভিজিয়ে নেওয়ার। এতে করে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। চিকেন এখানে আধা কেজি থেকে একটু কম আছে। এগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব রান্নার রেগুলার সয়াবিন তেল আধা কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দেব 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, লং 3-4টা আর পেঁয়াজ কুচি, সাথে 2টো শুকনো মরিচ। এবার পেঁয়াজটাকে হালকা আঁচে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেব। আদা রসুনটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সবগুলোকে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়া আর 1.5 চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। এই তো এরই মাঝে তেলটা উপরে বেশি উঠেছে, মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এবার এর সাথে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিকেন থেকে পানি বের হয়ে আসবে, ওই পানিতেই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এরই মাঝে দিয়ে দেব স্বাদমতো লবণ। এই তো চিকেন থেকে যে পানিটা বের হয়ে আসছে, এরপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে ভুনে নেব অথবা কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা সরিয়ে চিকেনটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা বেশি উঠেছে। এর মাঝে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব সেই বুটের ডালগুলো। ডালটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালটা যখন চিকেনের সাথে ভালো করে মেশানো হয়ে যাবে, এরই মধ্যে ডালটা থেকে উপরে তেল বেশি উঠবে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, কারণ আমি চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে রান্না করব, তাই আমি এখানে বেশি পানি দিই নাই। পানিটা দেওয়ার পর ভালো করে চিকেনগুলোকে ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। এরই মাঝে আমি ঢাকনা সরিয়ে দিয়ে দেব 4টে আস্ত কাঁচামরিচগুলো দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো থেকে ঝাল ছড়াবে না, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঢাকনা সরিয়ে 30 মিনিটের মতো। চিকেনগুলোতে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়া। এরপর আমি এগুলোকে রান্না করব নেড়েচেড়ে 7 থেকে 8 মিনিটের মতো। আমার ডালগুলো দেখে মনে হচ্ছে ডালগুলো সিদ্ধ হয়নি, আসলে আমি ঢাকনা একবারও সরাইনি। যেভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না
করেছি 30 মিনিট। তার মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিইনি, তাই ডালগুলো যেভাবে আছে সেভাবেই রয়ে গিয়েছে, এগুলো ভেঙে যায়নি। এ পর্যায়ে আমি ঢাকনা সরানোর পর 7 থেকে 8 মিনিট ডালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে রান্না করব। এরপর আমার ডালটাও বুনা হয়ে যাবে। এই তো এরই মাঝে আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন ডালটাও ভেঙে গিয়েছে চিকেনের সাথে। এ পর্যায়ে পরিবেশন করে নেব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।